Dear listeners, Assalamu alaikum wa rahmatullah. I hope you all are fine by the grace of Almighty Allah. গত ক্লাসে আমরা কেস সাবজেক্ট এবং অবজেক্ট শিখেছিলাম। আজকে শিখব কেস অফ প্রোনাউন অ্যান্ড নাউন। যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। দেরি না করে শুরু করা যাক। আর যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি, তারা আমার ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্কগুলো দেওয়া থাকবে, সবাই দেখে নিও। দেখো, কেস অফ প্রোনাউন অ্যান্ড নাউন। নমিনেটিভ কেস, পজিটিভ কেস, অবজেক্টিভ কেস, তিনটা কেস কিন্তু দেওয়া আছে। আই হলো নমিনেটিভ কেস, মাই হলো পজিটিভ কেস, মি হলো অবজেক্টিভ কেস। উই হলো নমিনেটিভ কেস, পজিটিভ কেস হলো আওয়ার এবং আস হলো অবজেক্টিভ কেস। মানে উইটা সাবজেক্ট হিসেবে বসে, আওয়ারের পরে অবশ্যই কোনো নাউন থাকতে হবে। যেমন আওয়ার হাউস, আওয়ার হোম, আওয়ার আমব্রেলা, যেটাই বলো, আওয়ারের পরে কোনো একটা কিছু বসাইতে হবে, না হলে আওয়ারটা পূর্ণতা পাবে না। অবজেক্টিভ হলো আস। ইউ ইউ মানে যদি তুমি হয় তাহলে পজিটিভ হবে ইয়োর এবং অবজেক্টিভও ইউ। আর তোমরা হলে ইউ, ইয়োর, ইউ একই। দেখো, হি ওটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি হলো নমিনেটিভ কেস এবং এটার পজিটিভ কেস হলো হিজ এবং অবজেক্টিভ কেস হলো হিম। শি হলো নমিনেটিভ কেস, পজিটিভ কেস হলো হার, অবজেক্টিভ কেসও হার। ইট nominative case, positive case its, objective case its। দেখো, রানা হলো nominative case, positive case হলো রানাস আর objective case রানা। দে হলো nominative case, দেয়ার হলো positive case, দেম হলো objective case। হু হলো nominative case, আর positive case হলো হুজ এবং হুম হলো objective case। এটা তোমরা যারা খাতায় লিখে রাখতে চাও লিখে নিতে পারো একটা স্ক্রিনশট দিয়ে। আচ্ছা, এরপরে দেখো ইউজ অফ নমিনেটিভ কেস। চার্টের নমিনেটিভগুলো অলওয়েজ বাক্যের সাবজেক্ট হয়। তার মানে এখানে যতগুলো দেখলা, এখানে এই যে যতগুলো দেখলা, এগুলো সব সময় বাক্যের সাবজেক্ট হিসেবে বসে। কখনোই অবজেক্ট হিসেবে বসতে পারে না এবং পারবেও না। আচ্ছা, সেটাই এখানে কয়েকটা উদাহরণ দেওয়া হয়েছে যে আইটা হলো সাবজেক্ট মানে নমিনেটিভ কেস, ইউটাও সাবজেক্ট নমিনেটিভ কেস, হিটা সাবজেক্ট নমিনেটিভ কেস। এখানে আই, ইউ, হি হলো সেন্টেন্সগুলো সাবজেক্ট এবং এগুলো হলো সাবজেক্টিভ কেস বা নমিনেটিভ কেস। আচ্ছা, এবার আসি অবজেক্টিভ কেস। চার্টের অবজেক্টিভ কেসগুলোই সবসময় অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। ইউ, ইট অর রানা। দেখো, এগুলো হলো অবজেক্টিভ কেস, মানে এগুলো সাবজেক্টিভ কেসও তাই, অবজেক্টিভ কেসও তাই। আই নো হিম, হিমটা হলো অবজেক্টিভ কেস। ইউ ফাউন্ড বিজয়, বিজয় সাবজেক্টও যায়, অবজেক্টও তাই। বিজয় টোল্ড দেম, দেখো দেমটা হলো দের অবজেক্টিভ কেস। বোঝা গেছে? হিম, বিজয়, দেম হলো সেন্টেন্সের অবজেক্ট আর এগুলি হলো অবজেক্টিভ কেস। দেখো, এটা হলো একটু ইন্টারেস্টিং। পজিটিভ কেস মানে হলো সম্বন্ধসূচক কারক, যে কেস দ্বারা সম্পর্ক বোঝায়, ওই যে মালিকানা বোঝায়। পজিটিভ মানে কি মালিকানা বা সম্পর্ক বোঝায়, সেটা হলো পজিটিভ কেস। এটা দুই প্রকার, এটা হলো সিঙ্গল পজিটিভ, একটা হলো ডাবল পজিটিভ। দেখো, সিঙ্গল পজিটিভ কোনগুলো? মাই হলো সিঙ্গল পজিটিভ আর মাইন হলো ডাবল পজিটিভ। আওয়ার হলো সিঙ্গল পজিটিভ, ডাবল পজিটিভ হলো আওয়ার্স। ইউর হলো সিঙ্গল পজিটিভ, ডাবল পজিটিভ ইয়ার্স। হিজ হলো সিঙ্গল পজিটিভ, আবার এটার ডাবল পজিটিভ হিজি। হার হলো সিঙ্গল পজিটিভ, এটার ডাবল পজিটিভ হলো হার্টস। ইটস, রানার্স, দেয়ার্স। সিঙ্গল এবং ডাবল পজিটিভের অর্থ একই, বাট তাদের ব্যবহার ভিন্ন ভিন্ন। ঠিক আছে, ব্যবহার ভিন্ন ভিন্ন কীভাবে হলো দেখা যাক। সিঙ্গল পজিটিভ বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে। ঠিক আছে, যেমন হিজ শার্ট ইজ মাইন। দেখো, এই হিজ বলতে পারো স্যার, হিজ তো হলো
পজিটিভ কেস, তাহলে এটা সাবজেক্ট, এই যে দুটো মিলে হয়েছে হিজ শার্ট, তার জামাকে বোঝানো হয়েছে। দেখো এই তার জামাকে বোঝানো হয়েছে এই কারণেই দুটো মিলে সাবজেক্ট হয়েছে। আর হিজটা হলো সিঙ্গেল পজিটিভ এবং শার্টটা হলো নাউন, হিজ শার্ট মিলে হয় সাবজেক্ট। আচ্ছা, আই নো ইয়োর ব্রাদার, ঠিক আছে, এখানে দেখো ইয়োর ব্রাদার, ইয়োর হলো সিঙ্গেল পজিটিভ আর ব্রাদার হলো নাউন, এই দুটো মিলে হয়েছে কিন্তু অবজেক্ট হয়েছে। আচ্ছা, এরপরে পজিটিভ কেসের পরে নাউন না থাকলে, এখন দেখো এই যে এখানে ইয়োর ব্রাদার হিজ শার্ট, ঠিক আছে, হিজের পরে শার্ট আসছে, ইয়োরের পরে ব্রাদার আসছে, তার মানে সিঙ্গল পজিটিভের পরে অবশ্যই কোনো একটা কিছু আসতে হবে এবং ডাবল পজিটিভের পরে কিছু না আসলেও চলবে। যেমন দেখো দ্য বুক ইজ মাইন, দ্যাট পেন ইজ ইয়োর্স, হ্যাঁ ইট ইজ হিজ অথবা ইট ইজ হার্স, দিস কাউ ইজ আওয়ার্স, দিস কাউ ইজ আওয়ার্স। দেখছো এখানে কিন্তু আমাদের কোনো নাউন বা প্রোনাউন অ্যাড করতে হয় নাই, হ্যাঁ আমাদের কিন্তু এটাই, এই যে ডাবল পজিটিভটাই একাই হ্যাঁ কাজ সেরে ফেলেছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।